সদিচ্ছাই সফলতার চাবিকাঠি। একটি আমবাগান নিয়ে আজকের পরিবেশনা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন। ভাবতে কি পারেন, এখানে একটি বাণিজ্যিক আমবাগান আছে? ঠিকই শুনেছেন। এখানেই গড়ে তোলা হয়েছে 10 একর জমির উপর প্রায় 100 প্রজাতির নানা রকম স্বাদের বিশাল একটি বাণিজ্যিক আমবাগান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত চারা ও কলম করে তৈরি বাগানটি শৌখিনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বী এবং কর্মসংস্থান তৈরির উজ্জ্বল সম্ভাবনার এক হাতছানি ধরে নেওয়া হচ্ছে। ইচ্ছা থাকলেই মরুর বুকে সবুজ প্রকৃতি যে সৃষ্টি করা যায়, তা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যায় না। আপনার অর্থ বৈভব আছে, অলস রেখে দিয়েছেন, টাকার সঠিক ব্যবহার করতে পারছেন না, এমন টাকাওয়ালা কিংবা উদ্যোক্তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা ও আর্থিকভাবে লাভবান হওয়ার দিক নির্দেশনা। একবার সঠিক পরিকল্পনা ও সাহস নিয়ে এগিয়ে এলেই সফলভাবে আপনিও দুলুই সোনা ফলাতে পারেন, যেমনটি ফলিয়েছেন এই বাগানের মালিক। অলঙ্কারী ইউনিয়নের টেংরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বশির আলী প্রায় 3 কোটি টাকা খরচ করে 10 একর ভূমির উপর গড়ে তুলেছেন এই আমপল্লী বাগান বাড়িটি। এটির নামকরণ করেছেন তিনি পিতার নামে। মজিদ আমপল্লী অ্যান্ড এগ্রো ফার্ম নামের এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 5 থেকে 6 জনের। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে। আম বাগানের পাশাপাশি সুপারি, নারকেল, পেঁপে, পেয়ারা, কলা, লাউ, হাঁস, মুরগ, গরু ও মৎস্য উৎপাদনে সুপরিকল্পিত বিশাল এই এগ্রো ফার্ম শীঘ্রই এর বিনিয়োগকৃত লাভের ফসল গড়ে তুলবে। আশেপাশের অন্যান্যদের জন্য এটি একটি অনুপ্রেরণার ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হবে। এই যে আমাদের সৌরভ, আর এই সৌরভকে আমরা 100 জাতের জাত দিয়ে আমরা কিন্তু এটাকে কলম করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অধিকাংশ কলমে কিন্তু আমাদের সাকসেস, আমাদের প্রায় 85% কলমে আমাদের এখানে কিন্তু সফল। 100টা আর খুব সুন্দর করে, কারণ আমরা মেজর ডালগুলো আমরা যাতে আমাদের প্রত্যেকটাতে আম ধরে, এই কারণে দেখেন আমরা সব মাদার ডালগুলাকে কিন্তু আমরা ইউজ করছি সম্পূর্ণ কলমটা করার জন্য, যাতে পরবর্তীতে সঠিকভাবে ফলন আমরা এই গাছ থেকে নিতে পারি, যাতে আপনার আসলে অন্তত অনুভূতিটা অন্যরকম হয়, যে এই গাছটার সামনে আসলে একটা আলাদা অনুভূতি হয়। আর বিশেষ করে এই সৌরভ হচ্ছে এই বাগানের যে অনার বসিরালের ছেলে, তো ওনার নামে এই গাছটাকে নামকরণ করার এই কারণে, যাতে এই সৌরভ যেন এই দেশের মানুষের সাথে মিশে থাকে, এই দেশের মাটির সাথে মিশে থাকে, এই দেশের মানুষ তাকে মনে রাখে, সে যেন এই দেশের মানুষকে মনে রাখে, সেটাকে স্মৃতি হিসেবে আমাদের এই গাছটাকে এত সযত্নে কলম করা। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের কলমটা শতভাগই সফল। সরজমিন ঘুরে দেখা, আমের মুকুলে পড়া আর কীট পতঙ্গের গুঞ্জনে মুখরিত এই বাগানের সার্বিক পরিস্থিতি ঘুরে গেলেন বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ। বাগানের উন্নতি ও পরামর্শে এগ্রো ফার্মের পাশে থাকার ও অঙ্গীকার ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন। এখানে আম ছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে বিদ্যমান রয়েছে। বিভিন্ন ধরনের টেকনোলজি এখানে বিদ্যমান রয়েছে। এখানে শুধু দেশি জাত না, দেশি জাত ছাড়াও বিদেশি জাতের বিভিন্ন ধরনের আমের গাছ রয়েছে। আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি মজিদ এগ্রো ফার্ম, মজিদ আমপল্লী এবং এগ্রো পার্কে যিনি স্বত্বাধিকারী মালিক জনাব বশির আলী এবং জনাব জামাল আলী, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বাগান তৈরি করার জন্য। আসলে আমাদের বিশ্বনাথ উপজেলাতে অনেকেই প্রবাসী আছেন, অনেকেই প্রবাসী লোক আমাদের আছেন, তবে আসলে সবাই কিন্তু এরকম বড় ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে না। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার যে অনাবাদী প্রতি জমি ছিল এটাকে উনি কাজে লাগিয়ে এখানে এত বড় ধরনের একটা সুন্দর একটা বাগান তৈরি করেছে। এই বাগানটি শুধু একটি বাগান নয়, এই বাগানটি হচ্ছে এই এলাকার মানুষের জন্য একটা ড্রিম প্রজেক্ট। এই বাগান দেখে অন্যান্য যে আমাদের যুব সমাজ আছে তারা আসলে এখানে উপকৃত হবেন এবং তারা এই বাগান দেখেই তারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে। এটা হচ্ছে স্বপ্ন তৈরির একটি জায়গা, আমি বলবো এটা বাগান নয়, একটা স্বপ্ন তৈরির জায়গা। আমাদের যে যুব সমাজ আছে তারা এই বাগান থেকে আমি আশা করি উৎসাহিত হবে, ওনারাও বিভিন্ন কাজে যে অনাবাদী প্রতিযোগিতাগুলো পড়ে আছে এগুলো কাজে লাগানোর জন্য তারা উৎসাহিত হবে। তো আসলে একজন মানুষ তিনি প্রবাসে আছেন, উনি ইচ্ছে করলে এখানে কিছু না করলেও পারতেন। আসলে দেশের মায়ের জন্য, দেশের প্রতি ভালোবাসার জন্যই, মাটির মায়ের জন্যই তিনি এত বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বাগানটিতে বিভিন্ন ধরনের গাছের সোর্স আছে, যারা আমের বাগান করতে চান বা আমের ভালো ভালো চারা লাগবে
ওনারা আমের চারাও প্রোভাইড করতে পারবেন। সেই সাথে সাথে এখানে যারা আম কিনতে চান সেক্ষেত্রেও ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। একটা বিষয় খুব ভালো আমি যেটা দেখলাম যে ওনারা অর্গানিক ওয়েতে এখানে আম উৎপাদন করার চেষ্টা করে যাচ্ছেন, এটা একটি ভালো দিক। তো আমরা সবসময় উপজেলা কৃষি অফিস বিশ্বনাথ আমরা সবসময় ওনাদের পাশে আছি, যে কোনো সহযোগিতা লাগে আমরা ওনাদেরকে সহযোগিতা করব, সবসময় আমি ওনাদের পাশে আছি। আমরা কৃষকের জন্যই কাজ করে থাকি, সব কৃষকের পাশে আমরা আছি। যে কোনো এই বাগানে বিশ্বের সবথেকে দামি জাপানের মিয়াজাকি আম উৎপাদন হচ্ছে। 12 মাসি আমের সাথে রয়েছে এক গাছে 100 প্রকার আমের স্বাদযুক্ত একটি কলমকৃত আম গাছ। রোপণকৃত চারা থেকে কলমযুক্ত সকল প্রকার চারা উৎপাদন ও বিক্রিতে পারদর্শী এই বাগানের রক্ষক মুনমুন হোসেন। ঝিনাইদহ জেলার এই কৃষিবিদ বশির আলীর মজিদ আমপল্লী অ্যান্ড এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও সফল উৎপাদক। চলমান বছরে কয়েক লক্ষ টাকার আম উৎপাদন হবে এই বাগান থেকে। শুধু আমের মৌসুম নয়, বরং 12 মাসই এই বাগান উৎপাদন করতে সক্ষম। এখান থেকে চারা সংগ্রহ করে আপনিও শৌখিন কিংবা বাণিজ্যিক আম বাগান তৈরি করতে পারেন। বাগানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ করতে ওয়াচ টাওয়ারের পাশাপাশি পানির যোগানে ও মৎস্য উৎপাদনের জন্য পুকুর ব্যবস্থা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পাখিদের অবাধ বিচরণ, সৌন্দর্য আর তপ্ত রোদে আম গাছের শিকড়ে বসে হারিয়ে যেতে পারেন আপনিও অন্য জগতে। তবে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত এবং সীমিত। পরিবারের চাহিদা ও শারীরিক পুষ্টির যোগানের জন্য কিংবা কর্মসংস্থান তৈরিতে আপনিও করতে পারেন এমন একটি আম বাগান।